তাদের জন্য যে শুধু শহীদ মিনারে ফুল দেওয়া এটা যথেষ্ট না, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। ২১ মাথা নোয়াবার নয়, ভাষা শহীদরা আমাদেরকে এটাই শিখিয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে প্রাণ উৎসর্গ করেছিলেন ভাষা সৈনিকরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য জব্বার, রফিক, শফিক, বরকত, শফিউর রহমান সহ আরও অনেকে। আজ সকাল থেকে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আসছিলেন আজিমপুর কবরস্থানে, বিশেষ করে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত করতে। ভাষা শহীদদের স্মরণে কি বলছেন নেতাকর্মীরা সেটাই জানার চেষ্টা করব। মাতৃভাষার জন্য যারা জীবন দিচ্ছেন তাদের জন্য শুধু আমরা ফুল দিয়ে শ্রদ্ধা ভরেই শেষ করবো না, তাদের মূল যেই আত্মার মাগফিরাত কামনা সেটা আমরা করার জন্যই মূলত আজকের এই আমাদের আয়োজনটা। ২১ মাথা নোয়াবার নয়, ভাষা শহীদরা আমাদেরকে এটাই শিখিয়েছে। আপনি দেখবেন ১৯৫২ সালে যখন ভাষার জন্য মানুষ একত্রিত হয়েছে তখন কিন্তু কোনো জাতি ধর্মভেদ কিছুই করেনি, মানুষ কিন্তু একত্রিত হয়েছে। এবং তারই বেশ ধরে বাংলাদেশে যে বড় বড় অভ্যুত্থানগুলো হয়েছে ভাষা আন্দোলনের বেশ ধরেই কিন্তু হয়েছে। তখন কিন্তু মানুষ একত্রিত হয়েছে ভাষার টানে, এবং পরবর্তীতে মানুষ দেশের টানে একত্রিত হয়েছে, যার কারণে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, ৬৯-এর অভ্যুত্থান হয়েছে এবং বড় বড় ঘটনা ঘটেছে। এবং সমসাময়িক যে বিষয়টা ২৪-এর অভ্যুত্থান, এটাও কিন্তু সেই সাফল্যের জের ধরেই কিন্তু হয়েছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে সকলের শাহাদাতকে আপনি কবুল করে নেন। মেহেরবানি করে যাতে বাংলা ভাষা সহজ, সুন্দর, সাবলীল থাকে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি সেই ভাষাকে তার মান এবং মর্যাদায় সমুজ্জ্বল রাখবার তৌফিক দান করেন। যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ভাষার জন্য আন্দোলন হয়েছে। তো পৃথিবীর সকল দেশে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিদের প্রতি আমরা সালাম, দোয়া এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমি মনে করি যে ভাষা শহীদরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, আমরা এই মায়ের ভাষায় কথা বলতে পারতেছি, মায়ের ভাষায় লেখাপড়া করতে পারতেছি। আমি মনে করি যে এই যে তাদের ত্যাগ, এই ত্যাগটা আমাদের সবসময় স্মরণ করা দরকার। ২১শে ফেব্রুয়ারি জাস্ট একটা দিবস আর কি, কিন্তু তাদের যে ত্যাগ এটা আমরা সবসময় তাদের স্মরণ করি। আমরা প্রতিটি মোনাজাতেই তাদের জন্য দোয়া করি। আর ২১শে ফেব্রুয়ারি যেদিন তারা এই আত্মত্যাগ করেছিলেন, তাদেরকে শহীদ করা হয়েছিল, এই দিনটা আমরা বিশেষভাবে স্মরণ করছি এবং তাদের কবর জিয়ারত করছি, যেন আল্লাহ তাদের ভালো রাখেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন। তাদের জন্য যে শুধু শহীদ মিনারে ফুল দেওয়া এটা যথেষ্ট না, তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তাদের যে আজিমপুরে এখানে কবর, এটা অনেকেই জানতো না। যে আমি পরবর্তী প্রজন্মকে এই বার্তাই দিতে চাই যে তারাও যেন তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় করা হয়, এমনকি রাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে কোনো অন্যায় করে, তাদের কোনো অধিকার খর্ব করে, এটার বিরুদ্ধে তারা চুপ করে থাকবে না। তারা এই যে নিদর্শন, ভাষা আন্দোলনের নিদর্শন, এটাকে অনুপ্রাণিত হয়ে তারাও সেটার প্রতিবাদ করবে। আমাদের ২৪-এর গণ আন্দোলনে এই ভাষা শহীদরা আমাদের কাছে যেমন অনুকরণীয় ছিল, তেমনি আমি মনে করি যে এরপরেও যত অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যত আন্দোলন হবে, তাদেরও অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ হিসেবে থাকবেন আমাদের এই ভাষা শহীদরা। এবং আমরা এই কবর জিয়ারতের মাধ্যমে তাদের জন্য দোয়া করছি, যেন আল্লাহ তাদের ভালো রাখেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।